দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা, আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব, ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে, ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি, ইনশাআল্লাহ এই হত্যার বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে ভারতের আপনার রাফাইল একটা জেটের সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। প্রিয় দর্শক, ভারত থেকে আবারও শেখ হাসিনা কঠিন হুঙ্কার দিয়েছেন এবং কঠিন প্রতিশোধ নেবেন, এবং যেভাবে তিনার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন এভাবে প্রতিশোধ নেবেন বলে হুঙ্কার দিয়েছেন। শেখ হাসিনা কি বলেছেন সেই বিষয়ে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, এবং 26শে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে আসছে সেটা কনফার্ম করে যে বার্তাগুলো এসেছে সেগুলো আপনাদের মাঝে জানাবো। অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে যারা নাকি এই ভিডিওটা বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করেন, যারা নাকি প্রতিনিয়ত আওয়ামী লীগকে বাস দিচ্ছেন, আর যারা নাকি সমন্বয়কদের সমর্থক করতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় ভাই কাল ঘাম ছুটায় ফেলবে। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে ভারতের আপনার রাফাইল একটা জেটের কি আপনার বিশেষ নিরাপত্তার কিংবা আপনার ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে সবাই বলেন কি আপনি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না ভাই, আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে ভারত। আপনারা অনেকেই জানেন, বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে 2.5 থেকে 3 মাস পিছনে একটু যেতে হবে। কেন যেতে হবে? আপনারা অনেকেই জানেন যে ভারতের যে আপনার সচিব আছে মিস্টার বিক্রম খান, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি একটা মিটিং করেন। আর এতে করে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে, কিভাবে? এটা তো কোনো আইনেও নাই। এতে করে কি আমাদের দেশটা অন্যদিকে যাচ্ছে, এটা করতে দেওয়া ঠিক হয়নি, বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন আসুন ডিরেক্ট পয়েন্টে। তো যখন নাকি আপনার এই মিস্টার বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে, তখন তিনি কিন্তু অনেক ধরনের আপনার অ্যাক্টিভিটিস কিংবা অনেক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলে যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হইলো কুঠার নামে, এই বিষয়গুলো তুলে ধরে। তো এই বিষয়গুলো হঠাৎ করে কেন তুলে ধরে, আর 2.5 থেকে 3 মাস আগে কেন এই মিটিংটা করা হয়, দ্যাটস দ্য রিজন। এটাই হচ্ছে মূল কারণ। আপনার অনেকেই জানেন যে 6 থেকে 7 দিন আগে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে। সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান, তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানে কি আপনার মন্তব্যটা কি, কিংবা আমরা বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে, কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে, বা আমরা তাকে আশ্রয় দিয়েছি তার জানের নিরাপত্তা ভেবে বা তার জানের নিরাপত্তার কথা চিন্তা করে। তো আমরা এই টপিকে কথা বলবো। তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে যে কিভাবে তার পতন হলো, বা তার পতনের পিছনে রিজন গুলা কি ছিল, কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন। তো এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে, আর সর্বশেষ যা হওয়ার তাই হয়। সেটি হচ্ছে আপনার ভারতের নরেন্দ্র মোদী এই মিটিং এর আগে তিনি কিন্তু একটা কথা বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধুত্ব দেশ, তো আমরা চাই বাংলাদেশটা ভালো থাক, কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে, কিংবা বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী নয় তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা, হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো। তো এখানে লাগছে হচ্ছে মেন পেজটা। তো মেন পেজটা আসলে কিভাবে লাগছে, আপনার ভারতের নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করে যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গি হামলা হয়। তিনি কিন্তু একটা বারের জন্য বলে নাই, বা তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করে নাই যে বাংলাদেশে একটা কি স্টুডেন্টরা কুঠার নামে আন্দোলন করে। তো কেনই বা বলবে আমাদের বাংলাদেশে কি স্টুডেন্ট আন্দোলন করছে? না, করছে কারা? শিবিররা। সার্জিস খানের কথা বলছে যে সত্য কখনো লুকায় থাকে না। এই আন্দোলনের পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য শিবির, তিনি কিন্তু এইভাবে বলছে।
অতএব ভারত কি এই কথাই দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যার। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনুসেরও বিচার হবে। ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। মুক্তি দিচ্ছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যার বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা, অন্যান্য ভার্চুয়াল বার্তাও আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে, আর এবারে এই ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাকে তার সরকার পড়ে গিয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার। তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তারপর থেকেই যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে, ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, প্রাক্তন মন্ত্রীরা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে। এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে? এই প্রশ্নটা উঠছে এই কারণে, তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা। শুধু ফেরার কথা নয়, সে দেশে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে, তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন। বহু মানুষ খুন হয়েছেন, তাদের বিচারের কথা বলছেন। ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা তিনি বার্তাতে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এবং তিনি যেভাবে প্রত্যেকবারই হুঁশিয়ারি বার্তা দেন এবং ঠিক এইভাবেও আবারও নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আমরা চাই যে অবশ্যই তিনি আরও সুষ্ঠুভাবে শক্তিশালী হয়ে আবার বাংলাদেশে দল গঠন করে নিরপেক্ষ অবস্থা করে তিনি যেন বাংলাদেশে ফিরে। কেননা তিনি বাংলাদেশে ফিরলেই অবশ্যই আরও দরপাকড় হবে, আরও অবস্থা খারাপের দিকে যাবে, বাংলাদেশের অবস্থা আরও টালমাটাল হবে এবং দেশকে স্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে। কেননা তিনি শুধু ভাষণ দিয়েছিল, লাইভ বার্তা দিয়েছিল, আর সে সময় তার সেই স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 ভাঙচুর করা হয়েছে। তাহলে এবারও যদি তিনি এমন কিছু করতে যান এবং বাংলাদেশে আসতে চান, তাহলে অবশ্যই আবারও কিছু হবে বলে আমরা ধারণা করছি। তবে শেখ হাসিনা 26শে মার্চ কি ঢাকা আসবে কিনা, যদি আসেন তাহলে কনফার্ম করে আসতে হবে। কেননা বাংলাদেশের অবস্থা এখন কিন্তু সকলেই জানেন, শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 150-এর উপরে মামলা হয়েছে। অবশ্যই সেই মামলাগুলো কার্যকারিতা রয়েছে, শেখ হাসিনা আসলে কিন্তু গ্রেপ্তার করা হবে। এরপরে একের পর এক আদালতে নিতে হুইল চেয়ারে বসেই জীবন পার করে দিতে হবে। আর সেই অপেক্ষা না করে, সেই অবস্থার মধ্যে না পড়ে বিদেশ থেকে বার্তা দেখ, এটাই কিন্তু ভালো মনে করি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।